মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি গ্রামারের ক্লাস। তোমরা জানো সবাই বন্ধুরা, আমি লার্নিং এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে গ্রামারের ক্লাস রূপে যে 0 to 0 ব্যাচ চালু করেছিলাম। আজকের সেই ক্লাসের ডে 4 অর্থাৎ 4 নম্বর ক্লাস আজকের এই গ্রামারের ক্লাসের। আজকের এই ক্লাসে আমি মূলত আলোচনা করব এলিমেন্ট অফ সেন্টেন্স। আজকের এই ক্লাসের আলোচনার মূল বিষয় হলো এলিমেন্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের উপাদানগুলি। এছাড়াও আমি আদারওয়াইজ কিছু টপিক আলোচনা করব। প্রথম টপিকে আছে, দেখো টপিক 1 এ হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি? বাক্যের উপাদান সম্পর্কে জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে সেন্টেন্স কি। টপিক 2 এ এলিমেন্টস অফ সেন্টেন্স, বাক্যের উপাদানগুলি বিস্তারিতভাবে আমি আলোচনা করব। বাক্যের উপাদানগুলি, এই টপিক 2 এ আমরা আলোচনা করব বাক্যের উপাদানগুলি আলোচনা করব এবং সেগুলি বিস্তারিত সম্পর্কে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে কোনো রকমেরই অসুবিধা না হয়। তোমরা ধৈর্য দিয়ে ক্লাসটি করবে। ক্লাসটি করার পর তোমরা অবশ্যই এই এলিমেন্টস অফ সেন্টেন্স সম্পর্কে আর কোনো রকম তোমাদের মনের মধ্যে ডাউট থাকবে না। টপিক 3 সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের জানতে হবে অবশ্যই। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়। তোমরা বাংলায় অনেক সময় উদ্দেশ্য বিধেয় রূপে করে উদ্দেশ্য এবং বিধেয় করেছো, এখন তোমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইংলিশেও করতে হবে, যেটা তোমাদের বইয়ে তোমাদের টেক্সট বইয়ে বিভিন্ন এক্সারসাইজেও দিয়ে থাকে এবং পরীক্ষায়ও পড়ে। টপিক 4 এ এক্সারসাইজ। এখন আমি সবগুলো শেষে ক্লাসের শেষে তোমরা ক্লাস থেকে কতটা উপকার পেয়েছো কিংবা ক্লাস থেকে কতটা পরিমাণ তথ্য সংগ্রহ করেছো বা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা তা বুঝবে কি করে তোমরা? এই এক্সারসাইজ অংশে তোমরা এক্সারসাইজ গুলো যে দেবো সেগুলো তোমরা নিজেরা সলভ করবে। তখন তোমরা ধীরে ধীরে আইডিয়া করতে পারবে যে হ্যাঁ, আমি কতটুকু ক্লাসটা বুঝতে পেরেছি কিংবা কতটা আমার উপকার হয়েছে এই ক্লাসটি এক্সারসাইজটা করলে। এছাড়া এক্সারসাইজ করলে কি হবে, পুরো ক্লাসটা একবার রিভিশনও হয়ে যাবে। তো মূল আলোচনায় এরপরে আমরা ফিরে আসতে হবে। মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্নিং এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলবো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ক্লাসগুলি শেষে এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিও শেষে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমার এক্সপ্রেশন কেমন হলো বা এই ভিডিও তো এই ক্লাসগুলি করে তোমার কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট সেকশনে। এবং যদি হেল্পফুল হয় তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা লাইক করলে কি হয় বলো তো, আমাদের ক্লাসগুলিও করতে ভালো লাগে। তো চলো এরপরে আমি এখন মূল আলোচনায় ফিরে আসি। টপিক 1, হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি এটা সম্পর্কে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি যে সেন্টেন্স কি বা বাক্য কি। যেহেতু আমি আজকে এলিমেন্টস অফ সেন্টেন্স আলোচনা করব, যে বাক্যের উপাদান, তাই সর্বপ্রথম বাক্যের সম্পর্কে কিছু একটা সামগ্রিক ধারণা তোমাদের দিয়ে দেব যে হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলি? কতগুলি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে কি হলো, কতগুলি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবে। I eat
রাইস, আই ইট রাইস। এখানটায় দেখো এগুলো কতগুলি শব্দ, অর্থপূর্ণ শব্দ, এগুলো কি হচ্ছে পাশাপাশি বসেছে, পাশাপাশি বসেছে, বসেছে না, এগুলো প্রত্যেকটি শব্দ পাশাপাশি বসেছে এবং কি করেছে মনের ভাব সম্পূর্ণ একটা কমপ্লিট সেন্স যেটা প্রদান করতে পেরেছে, এই জন্য এটা একটা কি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক এ কমপ্লিট সেন্স, অর্থাৎ কতগুলি একটা সেন্টেন্স হলো শব্দ সমষ্টি যেটা কি করে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে একটা বাক্য। তাহলে আমরা এখন বাক্য সম্পর্কে জানতে পারলাম। এর দ্বিতীয় টপিকে আমরা জানবো এলিমেন্টস অফ সেন্টেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। এলিমেন্টস অফ সেন্টেন্স, বাক্যের উপাদান, বাক্যের উপাদান সম্পর্কে আমরা এখন জানবো। দেখো এখন আমি দুটো সেন্টেন্স এই ওটা লিখেছি, দেখো মাই ব্রাদার ইজ রিডিং বুকস, বুক, মাই ফাদার ইজ এ সেন্টেন্স। দেখো বন্ধুরা এখানটায় মাই, এই বাক্যে একটা মাই ব্রাদার, এই বাক্যে একটা আলাদা ফাংশন করছে, ইচ একটা আলাদা কাজ করছে, রিডিং একটা আলাদা, আবার কি বুক, অর্থাৎ এই বাক্যে দেখো বিভিন্ন শব্দ, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন রকম, বিভিন্ন ওয়ার্ডের ফাংশন বিভিন্ন রকম, বিভিন্ন ওয়ার্ডের ফাংশন বিভিন্ন রকম। মাই ব্রাদার, এটা এটা যেমন করে কি বলছে একটা আলাদা ফাংশন করছে যে আমার ভাই, এটা এর মাধ্যমে কি হচ্ছে বাক্যের একটা কি কিছু একটা কর্তা কর্তা ভাব বোঝাচ্ছে, ইচ রিডিং কিছু কাজ করা বোঝাচ্ছে, আবার বুক অন্য কিছু বোঝাচ্ছে কর্ম। তো এর ফলে কি হচ্ছে যে প্রত্যেকটি শব্দ কিছু না কিছু একটা আলাদা আলাদা কাজ করা, মানে ফাংশন, এই যে প্রত্যেকটি শব্দের ফাংশনের উপর ভিত্তি করে কি হচ্ছে সেন্টেন্সের এলিমেন্ট ক প্রকার, সেন্টেন্সের এলিমেন্ট আমরা কয় প্রকারে ভাগ করব, পাঁচ। সেন্টেন্সের এলিমেন্ট সাধারণত পাঁচ প্রকারের হয় সেন্টেন্সের এলিমেন্ট, তাহলে আমরা জানতে পারলাম কি হয় পাঁচ ভাগে পাঁচটি হয়। দ্বিতীয় সেন্টেন্স দেখো মাই ফাদার একটা আলাদা, ইচ, এ, টিচার এগুলো আলাদা আলাদা সব, অর্থাৎ ফাংশন, অর্থাৎ এই যে সেন্টেন্স গুলিতে এই যে ওয়ার্ডের ফাংশন, বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন রকম কাজ করছে, বিভিন্ন সব ওয়ার্ড কি শুধু কাজের দিক কাজ বোঝাচ্ছে না, সব ওয়ার্ডের মাধ্যমে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে বক্তা কর্তাকে সম্বোধন করছে সব ওয়ার্ড, নিশ্চয়ই না। তাহলে এই সমস্ত ওয়ার্ডের আলাদা আলাদা গুণের উপর ভিত্তি করে, আলাদা আলাদা ফাংশনের উপর ভিত্তি করে কি করা হয় সেন্টেন্সের এলিমেন্ট গুলো নেওয়া হয়। এলিমেন্ট গুলো কি হচ্ছে পাঁচ প্রকারের, সেন্টেন্সের এলিমেন্ট ক প্রকারের, তাহলে পাঁচ প্রকারের, বা সেন্টেন্সের এলিমেন্ট পাঁচটি। কি কি আমরা জানবো, এ সেন্টেন্স হ্যাজ 5 এলিমেন্টস, তাহলে elements of sentence, টেন্স, অর্থাৎ সেন্টেন্সের এলিমেন্ট উপাদানগুলি কি কি, একটা বাক্যের উপাদানগুলি কি কি, তাহলে সেন্টেন্সের উপাদানগুলি কি জানলাম পাঁচ প্রকারের, না পাঁচটি। একটি বাক্যে পাঁচটি এলিমেন্ট থাকে বা পাঁচটি উপাদান, তাহলে বাক্যের উপাদানগুলি কয় প্রকার, পাঁচ প্রকার, বাক্যের উপাদানগুলি পাঁচ প্রকার। সেগুলো কি কি এবারে আমরা জানবো। দেখো তোমাদের বোর্ডে আমি লিখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অ্যাকিউসেটিভ। ওটা সাবজেক্ট কর্তা, সাবজেক্ট কর্তা তোমরা এটা আগে জানতে। ভার্ব ক্রিয়া, সাবজেক্ট কথার অর্থ কি কর্তা, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কর্ম। নতুন কি জানছো এখন, কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল
অ্যাকিউসেটিভ। কমপ্লিমেন্ট কথাটার অর্থ, কমপ্লিমেন্ট এটা হচ্ছে পরিপূরক, সাধারণত পরিপূরক। পরিপূরক বলতে কি, তোমরা এটা আমি যখন উদাহরণ দিয়ে বোঝাবো তখন বুঝতে পারবে যে কমপ্লিমেন্টটাকে আমি পরিপূরক কেন বলছি। অ্যাডভার্বিয়াল অ্যাকিউসেটিভ কি, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সাবজেক্ট কর্তা, তোমরা কর্তা কি রকম নিশ্চয়ই চেনো, কর্তা কি রকম হয় বা সাবজেক্ট কি রকম করতে হয়। যেমন আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই, কিংবা আই লাভ টু ওয়াচ টিভি, আই লাভ টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতে ভালোবাসি। তাহলে এখানটায় আমরা সাবজেক্ট কিভাবে জানবো, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে বলা হয় সাবজেক্ট। কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে সাবজেক্ট বলা হয়। আমি টিভি দেখতে ভালোবাসি, আমি টিভি দেখতে ভালোবাসি। তাহলে এটা কার সম্বন্ধে বলা হচ্ছে, আমার সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে আই হলো কি সাবজেক্ট, আমি এস লিখে দিলাম, আই হলো সাবজেক্ট। এরপরে কি ক্রিয়া, বাক্যের মধ্যে যে শব্দের মাধ্যমে কোনো কিছু কি কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়। লাভ, তাহলে বাক্যে কোনো যে শব্দের মাধ্যমে কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। কিংবা যদি দি আই ইট রাইস, এইখানটায় দেখো আইটা কি সাবজেক্ট, অর্থাৎ আমার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। ইট ভার্ব, কারণ আমি খাচ্ছি, যে ওয়ার্ডের মাধ্যমে বোঝানো হচ্ছে এটা কি ভার্ব, ভার্ব আই ইট। এবার অবজেক্ট বা কর্ম কি রাইস, আরে রাইস অবজেক্ট, এটা হলো অবজেক্ট, অবজেক্ট। তাহলে আই ইট রাইস, আই লাভ টু ওয়াচ টিভি, এগুলো আমরা। তাহলে সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট কাকে বলে জানলাম, যে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর যে শব্দ দ্বারা কি হয়, যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় কি ভার্ব। আর অবজেক্ট কি, এই যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেব, ক্রিয়াপদ বা অবজেক্ট বানানোর সহজ উপায় কি, কি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। এছাড়াও কি আমরা আই ইট রাইস, এখানটায় রাইসটা হলো কি অবজেক্ট, অর্থাৎ বাক্যে আদার্স কিছু যদি পড়ে থাকে সেটা অবজেক্ট। অবজেক্ট এন্ড আদার্স হয়, অবজেক্টটা কি কর্ম, মানে বলতে ওই যে আমাদের যেটা ভার্ব, সাবজেক্ট এবং এই তিনটে আছে। তাহলে আই এখানটায় সাবজেক্ট হলো ইট, এটা ভার্ব হলো, আর এটা কি যদি আমি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে দিই তাহলে কি উত্তর পাবো, অবজেক্ট পাবো। কি খাই, ভাত খাই, তখন কি অবজেক্টটা হয়ে গেল। অর্থাৎ অবজেক্টটা কি, যে কি বাক্যে কর্তা কোন সম্পর্কে কিটা করছে, এটা এইরকমই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আমরা জানি। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টকে আমি কি বলেছিলাম, পরিপূরক। কি কিরকম পরিপূরক, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি হয়,
আমি এটা পুরোটা করে দিই। কমপ্লিমেন্ট কিরকম হয়? সাবজেক্টিভ অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, আবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ কি, অর্থাৎ বাক্যে কর্তা, অর্থাৎ এটা কি করবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তাহলে কি বাক্যে কর্তা পরিপূরক হিসেবে কাজ করে। যেমন মাই ফাদার ইজ এ টিচার। দেখো এই বাক্যটা যে আমি লিখলাম, এই বাক্যে সাবজেক্ট কোনটা? মাই ফাদার। আশা করি তোমরা বুঝতে পারছো সাবজেক্ট কোনটা, মাই ফাদার। এটা ভার্ব হয়ে গেল। এরপরে এই যে টিচারটা আছে, টিচার শব্দটা আছে, অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক। এই যে টিচারটা আছে, এটা কাকে, এই শিক্ষকের মাধ্যমে কার কর্মটা বোঝাচ্ছে, শিক্ষকের মাধ্যমে কাকে বোঝাচ্ছে? মাই ফাদার, আমার বাবাকে। অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এই জন্য। অর্থাৎ মাই ফাদার এই শব্দটাকে কে পরিপূর্ণ করে তুললো এই বাক্যে? টিচার। অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক, এই বাক্যে সাবজেক্টটাকে কে পরিপূরক করে তুললো? টিচার, অর্থাৎ শিক্ষক। এই সেন্টেন্সে টিচার শিক্ষক সম্পর্কে, শিক্ষক এটা পরিপূর্ণ করে তুললো, পরিপূরক করে তুললো। তাহলে এখানে মাই ফাদার আর টিচার একই ব্যক্তি। এখানটায় দেখো বন্ধুরা, মাই ফাদার আর টিচার দুটো কিন্তু কি করছে? একই ব্যক্তি নির্দেশ করছে। আমার বাবা যিনি, তিনি কি, কে? শিক্ষক। একই ব্যক্তি নির্দেশ করছে। তাই টিচার শব্দটি কি একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। We called you a liar. We called you a liar. আমরা তোমাকে মিথ্যেবাদী ডাকি, মিথ্যেবাদী ডাকি। তো এখানটায় দেখো, আমরা তোমাকে ডাকি মিথ্যেবাদী, ডেকেছিলাম মিথ্যেবাদী। তো দেখো, ডেকেছিলাম মিথ্যেবাদী, মিথ্যেবাদী বলে ডাকি, এটা হবে এটা। তাহলে দেখো আমরা কাকে মিথ্যেবাদী বলে ডাকি? ইউ, তোমাকে। তাহলে এই বাক্যে দেখো সাবজেক্ট, এটা সাবজেক্ট উই, অর্থাৎ আমরা। ভার্ব কোনটা? কল্ড। অবজেক্ট কোনটা হলো? ইউ। অবজেক্ট হলো এটা। বাট ইউ আর লায়ার, ইউ এ লায়ার, যে তুমি মিথ্যাবাদী, আমরা তোমাকে মিথ্যাবাদী বলে ডাকি। ইউ এ লায়ার, তাহলে এটা কার, কিসের কমপ্লিমেন্ট হলো? অবজেক্টিভ। অর্থাৎ লায়ার আর ইউ দুটো একজন ব্যক্তিকে নির্দেশ করছে কি করছে না? লায়ার যাকে নির্দেশ করছে সে ইউ। অর্থাৎ ইউ বলতে ইউ তুমি, এখানটায় লায়ারকে, ওই লায়ারও এই ইউ। সাপোজ যদি আমরা
আমরা অঙ্কনকে মিথ্যেবাদী বলে ডাকি। যদি এখানটায় ইউ না থেকে অঙ্কন থাকতো তাহলে মিথ্যাবাদী কে অঙ্কন, আবার লায়ার, তাহলে দুটো ব্যক্তি কি হতো অঙ্কন। যদি আমি ইউ না দিয়ে এখানটায় অঙ্কন দিতাম তাহলে মিথ্যাবাদী কে অঙ্কন, তাহলে মিথ্যাবাদীও যে আবার কি লায়ারও সেই। মিথ্যাবাদী আর অঙ্কন দুজনেই একই ব্যক্তি, তাই এটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাই আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বুঝতে পারলাম। অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি পরিপূরক হিসাবে বোঝায়, যখন সেটা সাবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করে তখন সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার অবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করলে সেটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে আসবো অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ সম্পর্কে আমরা এবারে কিছুটা আসবো। এটা চেনার উপায়টা আমরা সহজেই জেনে নিতে পারবো। অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ যখন সাবজেক্ট বা ভার্বকে, যখন কি করবো সাবজেক্ট বা ভার্বকে হোয়েন, হাউ, হোয়াট এই ধরনের হোয়ার কোশ্চেন করব, তখন যে উত্তরটা পাওয়া যাবে তখন কি হবে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। সেটা যদি আমরা সাবজেক্ট और ভার্ব কে যদি কোশ্চেন করি কি দিয়ে, আমি শর্টে লিখে দিচ্ছি হোয়েন, হাউ, হোয়াট এবং কি হোয়ার। এই সমস্ত ইত্যাদি দিয়ে কোশ্চেন করলে আমরা কি করব, আমরা কি পাবো, যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ হবে। তাহলে তোমরা লেখাগুলো বুঝতে পারছো? যদি না বুঝতে পারো তাহলে আমি বলার সাথে সাথে তোমরা লিখে নিবে। হোয়েন, হাউ, হোয়ার অর্থাৎ কখন, কত, কোথায়, এই ধরনের কোশ্চেন করলে যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। যখন সাবজেক্ট বা ভার্বকে আমরা এই ধরনের কোশ্চেন করলে যে উত্তরটা পাবো, যেমন হি ওয়েন্ট দেয়ার, এখানটায় অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ কোনটা, তাহলে আমি ভার্বকে কোশ্চেন করি হোয়ার, হোয়ার দিয়ে যদি কোশ্চেন করি তাহলে সে কোথায় যায়, সে কোথায় যায়, অ্যান্সার আসবে দেয়ার। তাহলে এটা অ্যাডভার্বিয়াল এটা হবে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ কি বাক্যের সাবজেক্ট কিংবা ভার্বকে যদি হোয়েন, হাউ এছাড়া হোয়ার দিয়ে কোশ্চেন করায় তার উত্তরে যেটা মিলবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ বা ক্রিয়া বিশেষণ।
তাহলে আমরা কি জানতে পারলাম আজকে? সেন্টেন্স কাকে বলে না, সেন্টেন্স কি একটা গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ, একটা অনেকগুলি শব্দ যখন একসাথে পাশাপাশি বসে, যখন নিজের মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখন তাকে বলি সেন্টেন্স। এরপরে সেন্টেন্স, একটা সেন্টেন্সের 5টি এলিমেন্ট থাকে বা 5টি উপাদান থাকে। প্রত্যেকটি জিনিস গঠিত হয় কিছু না কিছু উপাদান দিয়ে দিয়ে ঠিক তেমনি একটা সেন্টেন্সও 5টি উপাদান নিয়ে গঠিত হয়। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, আর কি অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। এর মধ্যে কমপ্লিমেন্ট আবার দু প্রকারের আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা সাবজেক্ট কাকে বলবে জানবো। সাবজেক্ট হচ্ছে কর্তা, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাকে বলা হয় কমপ্লিমেন্ট, তাকে বলা হয় কি সাবজেক্ট, তাকে বলা হয় সাবজেক্ট। আই রিড বুকস, হি ইজ এ গুড বয়, এখানটায় কার কথা আছে? হি, সে হয় ভালো ছেলে, এখানটায় কার সম্বন্ধে বলা হচ্ছে? হি, সে। যেমন টিনা ইজ, টিনা ইজ এ ক্লেভার গার্ল, এখানটায় কার সম্বন্ধে বলা হচ্ছে? টিনা, টিনার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এইগুলো কি হচ্ছে? সাবজেক্ট, এটা সাবজেক্ট। এবার কি আমরা ভার্ব কি পাবো? যে যার মাধ্যমে কাজ করা শব্দ, কাজ করা বোঝাবি। যেমন হি র্যান ইন দা ফিল্ড, বা রহিম র্যান ইন দা ফিল্ড, ইনটু দা ফিল্ড। অর্থাৎ এখানটায় কি, কার দ্বারা, কোন শব্দের মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে? রান, রানের রানের মাধ্যমে রহিম রান ইনটু দা ফিল্ড। এই রানের, রান অর্থাৎ দৌড়চ্ছে, দৌড়ায়, এই শব্দটির মাধ্যমে কি করা হচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। এরপরে অবজেক্ট কি হচ্ছে? অবজেক্ট আর বা কর্ম, কর্ম যেটা অবজেক্ট সেটা কর্ম। বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দিয়ে, কি বা কারা দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তখন তাকে বলা হয় অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা খুঁজে পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। এরপরে কি আছে? কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট কথার অর্থ পরিপূরক, যেটা তোমরা, আমি আশা করি বুঝতে পেরেছো। কমপ্লিমেন্ট যেমন কি, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তাহলে এখানটায় দেখো, ফাদার আর টিচার দুটো একই ব্যক্তি বোঝাচ্ছে না? তাহলে দুজনের মাধ্যমে কি আছে? দুটো একই ধরন, একই ব্যক্তি বোঝাচ্ছে, বা দুটোর মাধ্যমে একই ব্যক্তি নির্দেশ করছে। এই জন্য এটা কি, ফাদার শব্দটাকে কমপ্লিমেন্ট, পরিপূরণ করে দিচ্ছে কে এই বাক্যে? হচ্ছে টিচার। তাই এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এছাড়া অবজেক্টিভ কমপ্লিমেন্টও আছে। এরপর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা আবার একবার গোড়া থেকে ভিডিওটা দেখে নেবে, সে তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা একদম শেষের টপিকে কি ছিলাম, একটা এক্সারসাইজ করতে দেবো, যার মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবে যে কোনটা কি। এক্সারসাইজ করতে দেবো বলেছিলাম, এক্সারসাইজ নয়, সাবজেক্ট আর প্রেডিকেট বোঝাবো বলেছিলাম। তাহলে কি হলো? সাবজেক্ট কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টটা কি? যার সম্বন্ধে কিছু বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয়। সাবজেক্টটা কি? যার সম্বন্ধে কিছু বলা হয়, আর যা কিছু বলা হয় সেটা হলো প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টটা কি? যার সম্বন্ধে কিছু বলা হয়, আর প্রেডিকেট যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। যেমন কি, যেমন এই সেন্টেন্সটা দেখো, মাই মাদার কুকস ওয়েল।
তাহলে দেখো এখানটায় যদি আমি এটা করে দিই তাহলে কি হবে, মাই মাদার কুকস ওয়েল, আমার মা ভালো রান্না করে। তাহলে এখানটায় কার সম্বন্ধে বলা হচ্ছে, মাই মাদার, আমার মার সম্বন্ধে বলা হচ্ছে। তিনি তার সম্বন্ধে কি বলা হচ্ছে, কুকস ওয়েল, ভালো রান্না করে। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। তাহলে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর যা কিছু বলা হয় সেই ব্যক্তির সম্বন্ধে বা সেই জিনিসের সম্বন্ধে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে মাই মাদার সাবজেক্ট আর কুকস ওয়েল হচ্ছে প্রেডিকেট। তাহলে বুঝতে পারলে এরপরে আমি কি বলেছিলাম, মক টেস্ট বা কিংবা এক্সারসাইজ করাবো। এক্সারসাইজের দিকে এখন আমি আসছি। এই যে কোশ্চেন, এই যে আমি 5টা বাক্য লিখেছি, এই বাক্যের প্রত্যেকটি বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অ্যাকিউজেটিভ আর প্রেডিকেট তোমাদের খুঁজতে হবে এবং সেটা লিখে দিতে হবে। কমপ্লিমেন্ট হলে সেটা কি রকম কমপ্লিমেন্ট, অবজেক্টিভ না সাবজেক্টিভ, সেটাও লিখে দিতে হবে। কমেন্ট সেকশনে লিখে দেবে, আমিও তোমাদের উত্তরগুলো কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব উত্তরগুলো। তোমরা উত্তরগুলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আমি এখন একটি করে দিচ্ছি, কিভাবে কমেন্ট সেকশনে লিখবে সেটাও বলে দেব। আই, এখানটায় দেখো, আই রিড এ বুক এভরিডে, আমি একটা করে বই কি করি, প্রতিদিন পড়ি। আমি একটা করে বই প্রতিদিন পড়ি। তাহলে সাবজেক্টটাকে কে পড়ে, আমি পড়ি, এটা হচ্ছে সাবজেক্ট। এইভাবে লিখে দেবে, এস আই বা এস হাইপেন দিয়ে আই লিখে দিবে। রিড, কার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে, এই রিড, এটা হচ্ছে ভার্ব, ভি লিখে দেবে। এ বুক, এটা হচ্ছে অবজেক্ট, এ বুক এভরিডে, অবজেক্ট। আমি প্রতিদিন কি পড়ি, আমি প্রতিদিন কি পড়ি, বই পড়ি, এটা হচ্ছে অবজেক্ট, ও লিখে দিবে। এরপরে কি করবে, এখানে কমপ্লিমেন্ট তো নেই, তো অ্যাডভার্বিয়াল অ্যাকুজেটিভ আছে এখানটায় আছে। যে ভার্বকে আমি যদি প্রশ্ন করি, আমি কখন বই পড়ি, ভার্বকে আমি এরকম প্রশ্ন করতে পারি, আমার হ্যাড ছিল, আমি কখন বই পড়ি, হোয়েন ছিল, আমি কখন বই পড়ি, এভরিডে, প্রত্যেক দিন। তাহলে এভরিডেটা অ্যাডভার্বিয়াল অ্যাকুজেটিভ হচ্ছে, এ হলো, এভাবে লিখে দিবে। আর পুরোটা, এই আইটা হলো সাবজেক্ট আর পুরোটা প্রেডিকেট। এটা পুরোটা লিখে পি লিখে দিবে কমেন্ট সেকশনে। যার ভুল হবে আমি তাকে লিখে অবশ্যই ঠিক করে দেব, যার ঠিক হবে আমি অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দেব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এর উত্তরগুলো কিরকম হলো। তোমরা জানিয়ে দিলে কি হবে বলো তো, আমিও বুঝতে পারবো যে আমার পড়াটা তোমাদের কত কাজে লাগছে। তো আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যেগুলো জানাতে বললাম সেগুলো জানাবে। তো আজ এই পর্যন্ত।